আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মানুষ চাইলেই একটা হচ্ছে ছাদের মধ্যে সবজি করতে পারে, ফুল রাখতে পারে, ফুলের গাছ রাখতে পারে, সুন্দর একটা সবজির বাগান তৈরি করতে পারে। ইচ্ছা শক্তি থাকার এটা খুবই প্রয়োজন এগুলো করার জন্য। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। কতগুলো বস্তা আছে ভাই না এখানে? 90টা। প্রত্যেকটা বস্তার মধ্যে তো চারা দিছিল নাকি? বেগুনা চারাগুলো বেশি মরছে। কি কি দিছো? বেগুন আর মরিচ, এই দুইটাই? এখানে দিবে শসার চাল বানাচ্ছ। ছাদে সবজির পাশাপাশি ফুলের গাছও লাগাইছে, কিছু টপ নিয়ে এসে লাগাইছে। গোলাপের গাছ আছে, গাঁদা ফুলের গাছ আছে, আর এগুলো যেন কি ফুল এটা আমার নাম জানা নাই। আরও অন্যান্য রকমের ফুল টোল আছে সব। বিষয়টা ভালোই লাগতেছে দেখে। ছাদ থাকলে এরকমভাবে সাজা রাখলে আরও বেশি সুন্দর লাগে। ছাদে এরকম যে আর একটা পরিকল্পনাই করবে আমি কখনো আগে বুঝতে পারিনি। আর আগে আমাকে একদিন বললো যে এরকম ব্যাপার, আমি এরকম ছাদের মধ্যে বস্তা দিয়ে মাটি দিয়ে ওর মধ্যে কিছু লাগাবো মামা। তো এই যে এভাবে বান করবে বা চাল করবে সবজি করার জন্যে, এটা আমাকে বলেনি। তারপরে হঠাৎ করে আমি অনেকদিন পরে এর ছাদে আসলাম, আসার পরে আজকে দেখতেছি যে এই অবস্থা। সে সে বান বানায় ফেলছে, চাল বানায় ফেলছে। এখানে শশার গাছ দিবে, আবার হচ্ছে যে করলা আছে, পটল আছে, এগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে তুলে দিবে গাছের উপরে, বানের উপরে। আরে এটা কি আলতাপ তো আসতেছে। আলতাপ, ও পেঁয়াজের জমিতে আলতাপ বীজ দিতে গেছিল। রমজান মাসে সিয়াম রাখা অবস্থায় এভাবে বীজ টিজ দিয়ে বেড়ানো অনেক কষ্টের একটা কাজ। তারপরে রোদের অনেক তাপ, আর বিলের মধ্যে মাঠের মধ্যে তো ফাঁকা জায়গা, ওইখানে রোদের অনেক তাপ থাকে। এগুলো কাজ সিয়াম রেখে করা একটু অনেক কষ্টকরই হয় আর কি। তারপরও কি করার, কাজ তো করতেই হবে। বেগনে হালকা একটা ইন্টারভিউ চলতেছে, তুমি পরবর্তীতে কি কি পরিকল্পনা তোমার আছে বলো। আমার পরবর্তীতে এই ইয়েতে তোমার বানে কি দিবে? এই বানে হ্যাঁ, এই বানে শসা দিব, আর এই ধার দিয়ে দিব। এই ধার দিয়ে যে বেড়া বেড়া দেয় না, জমি বেড়া দেয় একটা ইয়ে পাওয়া যায়, বেড়া ইয়ে কি বলো, জাল, এই জাল 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 দিয়ে বেড়া দিবে। হ্যাঁ হ্যাঁ, জাল দিয়ে বেড়া দেয়। ওই নিচে গুলো থাকতো ওগুলো করলে, আর উপরে থাকতো শসা। মানে জালের মধ্যে দিয়ে দিবে করলে ওই পটল মটল এগুলো দেওয়া যাবে তো? হ্যাঁ দেওয়া লতা যাবে। পাতা যেগুলো আছে এগুলো দিয়ে দিবে। হ্যাঁ দেওয়া যাবে, সবই দেওয়া যাবে, সিজন সিজনে সবই হবে। তোমার তো পরিকল্পনা 100 ভাগ নে। মানুষ জীবনে কত রকমের ভুল তো করে। ভুল করা সেটা কোনো বিষয় না, ভুল করা বড় কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ভুল বুঝতে পেরে ওই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। হাজারো ছেলের ইমোশন আছে, কিন্তু হলুদ পাখিটা বিক্রি করে দিয়েছি। একটা হলুদ পাখি, এই হলুদ পাখি যে বলতেছে না, হলুদ পাখি হচ্ছে ওই যে জিএসএক্স আর হলুদ গাড়ি যেটা ছিল সেটা। আর এই গাড়ির জন্য যে একটা পাগলামি করেছে, যে মানে জীবন দিয়ে দিবি এরকম একটা পরিকল্পনা তার ছিল। সে গাড়িও কিনছিল, ভাগনা গাড়ি তো কিনছিলে, আবার বিক্রিও করে দিলে। গাড়ি বিক্রি করে দিছি। আর কিনবে কখনো? কিনবো এমটি 200 কালা। এমটি কিনবে? হ্যাঁ 200 কালা। আর ওই আর মাঝখানে যেটা ওইটাকে কি বলতেছ? এমটির যে মাঝখানে যে হেডলাইটটা আছে, মানে ও সেটাই ইগল পাখি। ইগল পাখি। আল্লাহ, এর কথাই বলতেছিলাম। এর জীবনে এই হচ্ছে করলো নাকি একটু জোল্লা বয়স, এক দেখে কি মনে হচ্ছে বয়স কি খুব একটা বেশি? তোমার বয়স কত হবে ভাই না? আমার 18-19 বছর বয়স। এই 18-19 বছর বয়সে একটা মানুষ কি কি করতে পারে? এই তার সবকিছুই করছে। এই করছি, সবই ভঙ্গি দেখছি। আমাদের মাঝে একটা সমস্যা আছে, আমাদের সমাজের মাঝে একটা সমস্যা আছে। যখন কোনো মানুষ একটু কিছু করে, অন্য কিছু করে, খারাপ পথে যায়, বিপথে যায়, তখন তাকে নিয়ে আমরা উঠে পড়ে লাগি। তাকে কিভাবে ছোট করা যায়, সে কিভাবে ধ্বংস হইলো, কিভাবে তার জীবনটা শেষ করতেছে, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। তো এগুলো নিয়ে পড়ে না থেকে একটা মানুষ খারাপ পথে গেছে, তাকে একটু ভালো কথা বলা, তার সাথে ভালো আচরণ করা, তার সাথে ভালো সময় কাটানো, তাকে সাথে সাথে রাখা, তার ভালো কামনা করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। খরচপাতি কেমন হচ্ছে? খরচ নেই মামা, এই যে খালি 60 টাকার দড়ি এত হয়ে গেল। 60 টাকার কট সুতা কিনছো? কোট মোট তামানে খালি 60 টাকা দাম। আর এই মোটা দড়ি, এই কালো দড়ি? মোটা দড়ি বরে দুয়ার আইসলে ভাই। এগুলা কিনতে টাকা লাগেনি, শুধুমাত্র 60 টাকার এই কট সুতা কিনছো। আর ওই যে বস্তাগুলোর মধ্যে যে মাটি দিয়ে টপ দিছো, ওই বস্তা খরচ হয়নি? বস্তা 10 টাকা করে বস্তা, আর আবার অর্ধেক করে কাটিছি। একটা বস্তা 2টা করছি। একটা বস্তা 2টা করা আছে? হ্যাঁ
আল্লাহ, করছিস কি কামরে তুই? তো মোর যে ফল তো এখানে আছেই, চারা এই যে তারা লাগা দেবো ঠান্ডা হওয়া হলে। অনেকগুলো এখানে আছে, তাজা হয়েও আছে অবশ্য। তো লাগাইনি। তো যেগুলো মরে গেছে না, ফাঁকা ফাঁকা যেগুলো হয়ে গেছে, ওগুলাতে দিয়ে দিস, হ্যাঁ আজকে দিয়ে দিস। আর এই 2 বেলা করে পানি সেচতে হবে। শশা লাগানো কতদিন তোর এখানে? শসায় যে টপ দিছি, কই এর ভিতর টপ আছে, গিলাসের ভিতর বাড়ালেই একটু বড় এর মধ্যে অবস্থা। এই কোনোদিন এই চোখ ফুটে বার হবে, দুনিয়া দেখতে চাবি কোনোদিন? হ্যাঁ বাড়াবি তো অবশ্যই। আর রস কস কিছু নাই, পানি টানি দিচ্ছি যে সকালবেলা। ঝোগায়ও না এভাবে, পড়ে যাবি তো। মানে কি, না পড়বে না, থাকবে। এই সাজিদ ক্ষতি করিস না। তুমি কি ক্ষতি করছো সাদিদ? তোমার পুরো যে মিথ্যা অপবাদ আসতেছে না সত্য অপবাদ? মিথ্যা অপবাদ। সেদিন একটা বেপারে বিক্রি করে দিছে, এটা বেপারে গাছে ছুঁয়ে গেছে, আমি হাটে তুলিয়ে দেবে বেঁচে আইসি, বেপারে এসে করছে আমার কোলা তো জানি বিক্রি করে দিয়েছি। কয় টাকাতে বিক্রি করছো? 300 টাকা দিয়ে। ওই টাকা কি দরকার ওটা বেপারে কিনে ছুঁয়ে গেছে। তোমার আব্বাকে তুমি টাকা দিছিলে? না আমি আস্তে আস্তে ফিরে গেছি, টিকা থাকে। আস্তে আস্তে ফুরে দিছো 300 টাকা। তাহলে তো তুমি ভালোই খাটতেছো বলো, তোমার এই ছাদ কৃষির উপরে। হ্যাঁ বাবা আমি ভালোই, আমার স্বপ্ন আমি এটিনি, আমি বেচার দরকার নেই, বাচ্চা খাইলে হবে যেন কিনা সব কিছুই করবো। তো তোমার মতো উদ্যোগ যদি সবাই নিত, প্রত্যেকের আঙ্গিনায় বাড়ির যারা হচ্ছে ছাদের বাড়ি নাই, সকলে আমার টিন শেডের বাড়ি, এসব বুদ্ধি টুদ্ধি তারা যদি বাড়ির আঙ্গিনায় এরকম করে ইয়া সবজি করতো, তাহলে সবজির দাম এত বৃদ্ধি পেতো না, কি বলো? হ্যাঁ তুমি তো ঘামে গেছো ভাগ্নে। তুমি কি মনে করে তুমি পাগল হতে চাইছো ভাগ্নে? পাগল হয়ে যাবো আমি, কারণ বাইতে থাকবো, বাইরে থেকে কোনো বাড়াবো না, পাগল হয়ে গেছি। কোথায় ছাদে কয়টা ফুল আছে? 10 তো ওটা কি বললে তুমি, যে ফুল আছে নাকি কিনা? টপ কিনে ভুল আছে আর ফুল কিনে সঠিক আছে। সাজিদের মতে ফুলের গাছ কেনাটা ঠিক হয়নি, ফুল কেনাটাই ঠিক। ফুলের গাছ কিনলে অনেক যত্ন টত্ন নিতে হবে, এরকম কোন একটা বিষয় হয়তো বা সে চিন্তা করেছে। আর ফুল হয়তো বা রেডিমেড পাওয়া যাচ্ছে, এরকম একটা কিছু ভাবছে, এই জন্য হয়তো বা সে বলছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরে কোনো আবার একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।